অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাস হলে সেটা কি অহংয়ের পর্যায়ে পড়ে? অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাস হলে সেটা কি অহংয়ের পর্যায়ে পড়ে? এবং আত্মবিশ্বাসের সঙ্গে অহংয়ের কি কোনো যোগ আছে? আত্মবিশ্বাসটা সাধারণভাবে দেখলে সেটা নিশ্চয়ই অহংকারের মতোই। সেটা অহংকারের মতোই দেখায় এবং এর সঙ্গে অহংকারের যে কোনো যোগ নেই তাও বলা যায় না। কারণ আত্ম মানেই একটি অহং সত্তা, কারণ আত্ম মানেই একটা অহং সত্তা। কাজেই ব্যাপক দৃষ্টিতে ব্যাপকভাবে বিচার করলে আত্মবিশ্বাস মানে নিজের প্রতি আস্থা, অর্থাৎ অহং তত্ত্বের প্রতি আস্থা। অথচ দেখা যায় জীবনে উন্নতি করতে হলে আত্মবিশ্বাসের একান্ত প্রয়োজন। সাধারণভাবে জাগতিক ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে অহংয়ের যোগ থাকলেও এ নিয়ে আত্মবিশ্বাসীর মনে কোনো প্রশ্ন জাগে না। যে অহং প্রসিত আত্মবিশ্বাসের জোরে এগিয়ে চলে এবং সাফল্যমণ্ডিত হলে মনে করে প্রবল আত্মবিশ্বাসী তাকে সাফল্য এনে দিয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে অহংয়ের যোগসূত্র আছে কিনা ও প্রশ্নটা বিশেষভাবে ওঠে ধর্মপথের পথিকদের মনে। সেক্ষেত্রে বলা যেতে পারে আত্মবিশ্বাস নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু সে আত্মবিশ্বাস আশ্রয় করবে ভগবৎ তত্ত্বের অহংকে। তখনই এর সম্পূর্ণ রূপটা পাল্টে যাবে। তখন আমার আত্মবিশ্বাসটা আমি ভগবানের আশ্রিত, আমি ভগবানের আশ্রিত, আমি তার সন্তান, আমি তার দাস, এই ভাবের উপর দাঁড়িয়ে আছে। এই আত্মবিশ্বাসে একদিকে যেমন এগিয়ে যাবার প্রেরণা ও অটুট মনোবল থাকে, তেমনি আর একটি দৃষ্টি থাকবে তার ইচ্ছার, তার ইঙ্গিতের দিকে। তার চিন্তা জড়িয়ে থাকবে তার প্রতি গভীর অনুরাগ ভরা বিশ্বাসের সঙ্গে। এতে শক্তিও আছে, আনন্দও আছে। এই আত্মবিশ্বাস কখনো সাধককে নিরাশার অন্ধকারে ডুবে যেতে দেয় না। অনেকেই মনে করে এই অসাফল্য যেন ভগবানের দেওয়া ক্ষণিক বিরতির ইঙ্গিত। তবে একটা কথা, ভগবানের শরণাগত আত্মবিশ্বাসীর সংখ্যা খুবই কম বলা চলে। কারণ দেখা যায় সাধনার পথে বা দিব্য কর্মপথে নানা বাধা বিপত্তির আক্রমণে ভক্ত বা সাধক মাঝে মাঝে বেশ হতাশ হয়ে পড়ে। মনে হয় এই বুঝি ভগবান আর সামনে থেকে সরে গেছেন। সেই মুহূর্তে সে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। একটি সাধারণ মানুষের আত্মবিশ্বাসের সঙ্গে ভক্তের আত্মবিশ্বাসের এইখানেই মস্ত বড়
তফাৎ। কারণ ভক্তের আত্মবিশ্বাস ভগবদ বিশ্বাসের আশ্রয়চ্যুত হওয়ার সম্ভাবনাতেই দারুণভাবে সন্ত্রস্ত হয়ে ওঠে, তার তখন একমাত্র অবলম্বন আকুল প্রার্থনা। ঈশ্বরের দিকে দুহাত বাড়িয়ে আত্মবিশ্বাসী ভক্তের আত্মবিশ্বাস একটি মাতৃকোড়াশ্রিত শিশুর বিশ্বাস। মাতৃকোড়ের স্পর্শটুকু যতক্ষণ অনুভব করতে পারে ততক্ষণ তার বিন্দুমাত্র শঙ্কা বা বিন্দুমাত্র ভয় থাকে না। শ্রী অর্চনাপুরীর মায়ের বাণী ছড়ানো মুক্ত থেকে পাঠ করলাম। ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করব, কারণ লাইক পেলে নিজেকে উৎসাহিত মনে হয়। উৎসাহ দানের জন্যে সকল বন্ধুর কাছে একটা লাইক আশা করি।